আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে পুরো বছর ধরে ভালো রাখুন। গত জুমায় আপনারা আলোচনা শুনেছেন, আমাদের সম্মানিত ইমাম সাহেব জুমার সালাতের ইমামতি বা নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলা কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাস আমরা কি ভুলে গিয়েছি মাসের কথা? পৃথিবীতে মনে হয় এমন একটা প্রশিক্ষণ সিজন, যে সিজনের কথা, যে প্রশিক্ষণের কথা আমরা ওই মাসটা শেষ হওয়ার সাথে সাথেই ভুলে যাই। বাস্তবিক জীবনে প্রয়োগকৃত এমন কোনো প্রশিক্ষণ যদি আমরা পেয়ে থাকি, সেই প্রশিক্ষণ আমরা সম্ভবত আমাদের জীবনে কখনো ভুলি না। আমরা যদি কেউ চাকরিতে রত থাকি, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে থাকে, কিংবা যেই অবস্থানে থাকি না কেন, সম্পৃক্ত বিষয়ে যদি সংশ্লিষ্ট কোনো বিষয়ে আমরা প্রশিক্ষণ পেলে সেটাকে ভালোভাবে রপ্ত করার চেষ্টা করি এবং সেটাকে জীবনভর ওইটাকে মেনে চলার বাস্তবে রূপদান দেওয়ার চেষ্টা করি। তো রমজান মাস মনে হয় এমন একটা মাস, যে মাস শুরু হওয়ার আগে থেকে আমাদের ভালোভাবে প্রচার প্রসার, আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, বহুভাবে নানাবিধ আলোচনা হয়ে থাকে। রমজান শেষ, ঈদের জামাতের পর থেকে শুরু করে এই মাসটার নাম আর মানুষ নেয় না, এই প্রশিক্ষণের কথা আর মানুষ স্মরণও রাখে না। ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যতিক্রমীদের তালিকায় আমাদের নাম নথিভুক্ত করে দিন। রমজান মাস আমাদেরকে অনেক প্রশিক্ষণ দিয়েছে। রমজান মাসের মাধ্যমে আমরা প্রশিক্ষিত হতে পেরেছি। সেই প্রশিক্ষণকে এখন বাস্তবে রূপ দেয়া, এটা আমাদের উপরে অত্যাবশ্যকীয়, এটা আমাদের দায়। রমজান দীর্ঘ এক মাস ধরে আমরা যে প্রশিক্ষণ পেয়েছি, সেই লব্ধ প্রশিক্ষণগুলিকে চর্চায় নিয়ে এসে বাস্তবে রূপ দেয়া। বহু প্রশিক্ষণের মধ্যে একটি প্রশিক্ষণ তো এইরকম, রমজান আমাকে বিনয়ী হতে শিখিয়েছে। রমজান আমাকে শান্ত, শিষ্ট, ভদ্র, শিষ্টাচার হতে শিখিয়েছে। রমজান আমাকে শালীন হতে শিখিয়েছে। রমজান আমার ইতিপূর্বের 11 মাসের অবস্থান, আমার মন মঞ্জুষা, আমার মানসিক অবস্থার পরিবর্তন সাধন করে ছেড়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই উক্তি থেকে আমরা জানি, তিনি বলেছেন, ইদা সুমতা ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনা। তুমি তো রোজা রাখলে, যখন তুমি রোজা রত, তখন তোমার স্বভাব কেমন হওয়া চাই? আলাইকা ওয়াকার, তুমি শান্ত মেজাজি হবে, ধীরস্থির হবে। তোমার চলনে ফেরনে, উঠনে বসনে, ইভেন তোমার যাবতীয় লেনদেনে, কথাবার্তায়, আচার আচরণে বাহ্যিকভাবে তুমি অনেক গুরু গম্ভীর হবে। তোমার মাঝে ভাব গাম্ভীর্যতা আসবে। ওয়া সাকিনা, তুমি শান্তি, এই শান্তির বার্তা মানুষের কাছে তুমি পৌঁছিয়ে দিবে। নিজেও শান্তির মধ্যে থাকবে। ঝগড়া, বিবাদ, কলহ, বিসম্বাদ, অন্য কারো সাথে কোনো দু কথা, কটু কথা, পরনিন্দা, পরচর্চা, পরসমালোচনা, এগুলি তুমি করতে যাবে না, কারণ তুমি রোজাদার। এবং তিনি বললেন, ওয়ালা তাজআল ইয়াউমা সাওমিকা ওয়া ইয়াউমা ফিতরিকা সাওয়া। তোমার রমজানের রোজারত দিনগুলি আর রোজার বাইরের দিনগুলি যেন এক না হয়। তুমি ইতিপূর্বে 11 মাস ছিলে উচ্ছৃঙ্খল, এবার তুমি রমজানে যখন এসছো, তুমি সুশৃঙ্খল হবে। এখান থেকে তুমি শৃঙ্খলার প্রশিক্ষণ নিয়ে বাকি পরবর্তী 11 মাস তুমি জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। আমরা কি এই মেসেজটি ধারণ করতে পেরেছি? আমরা কি সুশৃঙ্খল জীবন যাপন করার জন্য প্রস্তুত হতে পেরেছি? দীর্ঘ 1 মাস ট্রেনিং নিয়েছি সুশৃঙ্খল জীবন যাপন করার জন্যে। টাইম ম্যানেজমেন্ট আমরা শিখেছি। আমরা শিখেছি কতটা শান্ত মেজাজে থাকা যায়, গুরু গম্ভীর থাকা যায়, ভাব গাম্ভীর্যের সাথে পদাচরণ করা যায়, নিজের কথা কাজগুলি সম্পাদন করা যায়। যদি আমরা সেটা পেরে থাকি, তাহলে বাংলাদেশের মতো একটা দেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে, রমজান শেষ হওয়ার পরের দিন, শাওয়ালের প্রথম দিন, ঈদ উল ফিতরের দিন,
172টি বাইক অ্যাক্সিডেন্ট কেন হয়েছে বলতে পারেন? একদিনে 172টি বাইক অ্যাক্সিডেন্ট করেছে। 86 জন ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। এর মধ্যে স্পট ডেথ 3 জন জায়গায় মারা গিয়েছে। আমি যদি রমজান থেকে প্রশিক্ষণ নেই যে আমার চলার মধ্যে ধীরস্থির ভাব আসবে, তাড়াহুড়ো করব না, হন্য হয়ে ছুটবো না, গিয়ার যতটুকু পারবো ততটুকু নয়, আমি নিজেকে কন্ট্রোল করব, যদি এটা আমি মেসেজটা প্রশিক্ষণটা নিয়ে থাকি, পরের দিন কেন 172টা বাইক অ্যাক্সিডেন্ট করার মতো ঘটনা আমাদের এই প্রিয় বাংলাদেশে ঘটেছে। তার মানে মেসেজ আমরা নিতে পারি নাই, প্রশিক্ষণ আমরা নিতে পারি নাই, রমজান থেকে আমরা বেনিফিটেড হতে পারি নাই। অনেকেই প্রশ্ন করে, হুজুর একটা বিষয় বুঝে আসে না, ইদা দাখালা রমাদান, রমজান মাস যখন আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানদেরকে আবদ্ধ করে ফেলা হয়। শয়তানকে কিভাবে আবদ্ধ করে দেখা তো যায় না, বুঝাও যায় না। তা আমি বলি যে পরের দিন যে 172টা বাইক অ্যাক্সিডেন্ট করেছে, শয়তান যে রমজানের শুরুতে আবদ্ধ ছিল এবং রমজান শেষ হওয়ার পরে যে আবার ছাড়া পাইছে, তার উৎকৃষ্ট উদাহরণ এটা ছাড়া আর কিছু হতে পারে না। যতদিন শয়তান আবদ্ধ ছিল, দেখেন রমজান মাসে বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটলেও আমাদের অজানা, আসে না এরকম নজরে। আর পরের দিন একদিনে, ঈদের দিনে, যে দিন আনন্দের দিন, খুশির দিন, প্রতিদানের দিবস, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে জায়েজা নেব, সেই দিন 172টা বাইক অ্যাক্সিডেন্ট। তার মানে ওই দিন শয়তান ছাড়া পাইছে, ছাড়া পাওয়ার পরেই এতদিন 1 মাস যে সে ডিউটি পালন করতে পারে না, ওই একদিনে তা কাজ করে দিছে। এখন বোঝা দরকার যে হ্যাঁ, এতদিন শয়তান আবদ্ধ ছিল, আজকে ছাড়া পাইছে। শুধু কি তাই বাইক অ্যাক্সিডেন্টেই সীমাবদ্ধ না? এই তো গত মঙ্গলবার ফরিদপুরে যেটা হলো, অ্যাক্সিডেন্ট করেছে, 15 জন স্পট ডেড। ওই শোক কাটিয়ে উঠতে না উঠতেই পরের দিন বুধবার, মঙ্গলবারের পরের দিন বুধবার, আরে টোল দিতে গিয়েছে, সেখানেই ত্রিমুখী সংঘর্ষ। আর দাঁড়িয়ে আছে 3 হুইলার আর হলো প্রাইভেট কার, ট্রাক ড্রাইভার এসে একদম জম্মের চাপা চাপাই দিছে, 15 জন শেষ। ওই 3 হুইলারের মধ্যে সারসিনায় পড়ুয়া কিছু আলেমও ছিলেন, তারা সামনে বসছিলেন, এটা ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়ে 3 জন বেঁচে গেছেন, তো মাঝখানে যারা ছিলেন তারা শেষ। আর মজার বিষয় হলো, আজকে আমি জানলাম যে সেখানে ট্রাক যে ড্রাইভ করছে সে ড্রাইভার ছিল না, ট্রাক ড্রাইভারের অ্যাসিস্ট্যান্ট থাকে, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, সেও না, ফার্স্ট অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট যে ছিল তাকে দিয়েছে ড্রাইভিং করার জন্য। চিন্তা করেন, মানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর সূত্র থেকে জানা যায়, বাংলাদেশে মোট 60 লক্ষের উপরে যানবাহন আছে। কত লক্ষ? এর মধ্যে 44 লক্ষের চেয়েও বেশি আছে বাইক। যে বাইকগুলি, এগুলি ফিটনেস ঠিক আছে কি নাই এগুলোর দরকার হয় না, এগুলো দেখেন BRT যাচাইও করে না। এই 44 লক্ষ বাইকের ম্যাক্সিমাম হলো ঢাকা শহরে, বিভাগীয় শহরগুলোতে। আপনি রাস্তায় বের হলে দেখবেন, মনে হয় ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এখানে অনেকে হয়তো বাইকার আছেন, আজকের পরে হয়তো বা আমার বিরুদ্ধে তিনি লিখতেও পারেন যে হুজুর আমাদেরকে জম্মত দেয়া দিছে। না, মনে হয় যেন উনাদের সবচেয়ে বেশি তাড়া, ফুটপাত মানবে না, অলি গলি কোনো কিছু মানবে না, পায়ে হাঁটার রাস্তাও মানবে না। ইল্লা মাশাআল্লাহ সবসময় ব্যতিক্রম আছে, কিন্তু এটাই বাস্তবে হয়ে থাকে। পথচারী যাচ্ছে, তার পাশ দিয়ে গা ঘেঁষে তার ব্রেক পর্যন্ত গায়ের মধ্যে লাগিয়ে দিয়ে এরপরে তিনি চলে যাচ্ছেন। 44 লক্ষাধিক মোটর বাইক আমাদের এই দেশে, আর রয়ে গেল আপনার 60 লক্ষের মধ্যে 16 লক্ষ অন্যান্য যানবাহন। এর মধ্যে BRT এর সূত্র থেকে জানা যায় 6,18,000 গাড়ি আছে যেগুলির ফিটনেস নবায়ন করা হয় নাই, ফিটনেস বিহীন গাড়ি চলছে। 6,18,000। এরা সরকার ট্যাক্সও ফাঁকি দিচ্ছে। আপনি দেখেন, এমন একটা স্বাধীন সার্বভৌম দেশে আমরা বসবাস করছি, রমজান মাসে আমরা
কি প্রশিক্ষণ নিয়েছি? মানুষকে ঠকানো যাবে না, মানুষকে কষ্ট দেয়া যাবে না, তাড়াহুড়ো করা যাবে না, অবৈধ কোনো কাজ করা যাবে না, অবৈধ কোনো কথা বলা যাবে না। ইভেন মুমিন মাত্রই ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, অশোভনীয় কাজ, বেহুদা কথা, অনর্থক কাজ থেকে বিরত থাকবে। সেই জায়গায় আমরা স্বাধীন এই বাংলাদেশে দেখেন ঈদের পরের দিনই কি ঘটনা ঘটছে। 15 জন এখানে, 15 জন এখানে, 30 জন সাথে সাথে শেষ। যদি আমরা সঠিক মেসেজটা নিতাম, প্রশিক্ষণ ধারণ করতাম, তাহলে প্রশিক্ষণ নেওয়ার পর প্রথম দিন এই প্রশিক্ষণকালীন 30 দিনের চেয়ে আরো সুন্দর হওয়ার কথা ছিল। আমরা সেটা করতে পারি নাই। মুআজ্জাজ হাদিরিন, রমজান থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি ঝগড়া করা যাবে না। فإن سابه أحد أو شاتمه أو قاتله فليقل إني امرؤ صائم। এটা তো হাদিসের মেসেজ, সহিহ বুখারী মুসলিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কেউ রোজার মধ্যে থাকে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন মিথ্যা কথা না বলে, ফাহিশা মন্দ কাজ না করে। ফাইন শাতামাহু, যদি কেউ তাকে গালমন্দ করে, আও কাতালাহু, তাকে মারতে উদ্যত হয়, আঘাত করতে আসে, যুদ্ধ করতে আসে, আও সাব্বাহু, অথবা তাকে অশ্লীল উক্তি দিয়ে তাকে খোঁচা মারে, ফালিয়াকুল, সে যেন তার বিপরীতে একটা কথাই বলে, ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। রোজার একটা অর্থ হলো কথা না বলা। রোজার একটা অর্থ হলো কথা না বলা। জাবির ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইযা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আন মাহারিমিল্লাহ। যখন তুমি রোজা রাখবে, রোজারত অবস্থায় তোমার কান রোজা রাখবে, তোমার চোখ রোজা রাখবে, তোমার মুখ, জিহ্বা, কথাবার্তাও রোজা রাখবে। কথাবার্তার মধ্য দিয়ে হারাম কোনো কাজ করবে না, হারাম কোনো কথা বলবে না, চোখ দিয়ে হারাম কিছু দেখবে না, কান দিয়ে হারাম কিছু, অশালীন, মন্দ, ফাহিশা কিছু শুনবে না। রোজার অর্থই হলো কথা না বলা। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। নবী বললেন আমি মান্নত করেছি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি মান্নত করেছি, আমি রোজা রাখবো। তিনি রোজা রাখবেন, মান্নত করেছেন। রোজাটা কিভাবে রাখবেন? লা উকাল্লিমুন নাস, আমি মানুষের সাথে কথা বলবো না, শুধু ইশারা ইঙ্গিতে কথা বলবো। তার মানে রোজার একটা অর্থই হলো কথা অফ করে দেয়া, উপকারী কল্যাণকর কথা ছাড়া কথা না বলা। কেউ যদি উত্তক্ত করে ঝগড়া বিবাদে লিপ্ত হতে আসে, বলে সর্বোচ্চ যতটুকুন বলে আমি রোজাদার, রোজা রেখেছি, আমি ঝগড়া করব না। এই শিক্ষাই তো আমরা পেয়েছি। আমরা তো রমজান থেকে এই প্রশিক্ষণ নিয়েছি। পেরেছে কি এই প্রশিক্ষণ পরের দিন অ্যাপ্লাই করতে? রমজানের পরের দিবসগুলি যে কয়টা দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, প্রশিক্ষণ নেওয়ার পর থেকে এই কাজটি, এই চরিত্রটি কি আমরা ধারণ করতে পেরেছি? এটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছি? আপনারা জানেন বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা ব্রাহ্মণবাড়িয়া, আছেন মনে হয় এখানে কেউ। জাহেলি যুগের ঝগড়া বিবাদকেও হার মানায়। জাহেলি যুগে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ ঝগড়া বিবাদে, মারামারিতে তারা ব্যস্ত থাকতো। হাজরে আসওয়াদকে কেন্দ্র করেও তো 4 গোত্র একেবারে রক্তপাত এর দিকে এগিয়ে যাচ্ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মীমাংসায় এরপরে সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ। ইসলাম কখনো ঝগড়াবাদকে প্রমোট করে না। ঝগড়াবাদের বিরুদ্ধে এই যে লাইলাতুল কদর আমরা পেয়েছি, স্পেসিফিক ডেট, স্পেসিফিক টাইম, স্পেসিফিক শিডিউল আমরা কি জানি? লাইলাতুল কদর স্পেসিফিক কি কেউ বলতে পারে যে অমুক রাতেই লাইলাতুল কদর? কেন জানি না।
কেন জানি না, কারণ ঝগড়া। সহিহ বুখারীর রাওয়ায়াত বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক রাতে লাইলাতুল কদর, আপনি গিয়ে আপনার উম্মতদেরকে বলে দিন লাইলাতুল কদর অমুক রাতে আছে, তারা যেন এই রাতটাকে ছেড়ে না দেয়, কারণ এক রাতের ফজিলত 1000 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। রাসূল করিম হাস্যাসা বাস্যাসা চেহারা নিয়ে আনন্দ ঘন মুহূর্ত শেয়ার করবার জন্য মসজিদে নববীর হুজরাখানা থেকে বের হয়েই প্রথম যাদের মুখোমুখি হলেন, দেখলেন দাঁড়ায় দুইজন ঝগড়া করতেছে। তিনি তাকায় রইলেন অনেকক্ষণ, ঝগড়া তিনি দেখছেন, কে ন্যায় কথা বলছে, কে অন্যায়ের কথা বলছে, কারণ তিনি এটা দেখার পরে তাদেরকে সলিউশন দিবেন, মুসলিম উম্মাহকে এই ঝগড়া বিবাদ সম্পর্কে মেসেজ দিবেন। অপেক্ষার প্রহর গুনছেন, ঝগড়া শেষ। আল্লাহ রসুল বললেন, ঝগড়া থামানোর পরে নসিহা করে বললেন, জানো কি আমাকে লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, এখন এতক্ষণ তোমাদের এই অবস্থা দেখে ফাকাদ নুসিত, লাইলাতুল কদর রাত কোনটা, সময় কোনটা আমি এটা ভুলে গিয়েছি। ঝগড়া আপনার জীবনের সবচেয়ে বড় মূল্যবান জিনিস, বস্তুকে, কাছের জিনিসকে ধ্বংস করে দেয়। যদি ওই সময় ঝগড়া না করা হতো, ঈমানদাররা লাইলাতুল কদর নিঃসন্দেহে সারাটা রাত জেগে জেগে কাটিয়ে দিত, ঠিক কিনা? আমাদের সামনে অবস্টাকলস হয়ে দাঁড়িয়েছে ঝগড়া। ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছিলাম, ক্ষুদ্রতে ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া। এপ্রিলের 1 তারিখে, শুধু এই মাসের কথাই বলি, এপ্রিলের 1 তারিখে 2টা ঘটনা ঘটছে, 4 তারিখে আরো 2টা ঘটনা, এবং প্রত্যেকটার মধ্যে কোনোটায় 50 জনের অধিক আহত হয়েছে, কোনোটার মধ্যে 30 জন নারী সহ আহত। এরপরে তো এমনও আছে আপনার শত 2 শতাধিক আহত হয়েছে। ইস্যু কি জানেন? ইস্যুটা হলো স্মার্ট মোবাইলে লুডু, সাপ লুডু আছে না, লুডু খেলতেছিল বাচ্চারা, এইটাকে কেন্দ্র করে মারামারি। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি। একদল ক্রিকেট খেলতে আসছে কিশোরেরা, অন্যরা বলছে যে করোনা ভাইরাস। এটা হলো এপ্রিলের 1 তারিখের কথা। এটা বলার কারণে মারামারি শুরু হয়ে গেল। এই ধরনের কথা বললো কেন? ক্রিকেট খেলা নিয়ে হয়েছে, সাপ লুডু নিয়ে হয়েছে, এছাড়াও ওই যে মাটি কাটা নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে। এই কাজগুলি হচ্ছে ক্ষুদ্র এবং আধিপত্যকে বিস্তার করে। এক পক্ষ করছে কি, এক পক্ষের যারা আধিপত্য বিস্তার করে, আমি নাম বলছি না, এগুলো আমার পত্রিকা থেকে নেয়া, প্রথম আলো থেকে নিয়ে কথা বলা। ওই একজনকে ধরে নিয়ে আসছে, পা একটা সুন্দর করে কাইটা নিয়েছে, কাইটা নেওয়ার পরে মিছিল বের করছে, হাতে কি বিরোধী পার্টির ওই অনুসারীর পা। কথা বুঝেন নাই? এটা কোথায়? আইয়ামে জাহিলিয়ায়, 1500 বছর আগের কাহিনী না, না না না, এই যে এপ্রিল মাসে। কোথায়? ব্রাহ্মণবাড়িয়ায়। এখন এটা প্রসিদ্ধ হয়ে গেছে। দেখেন, ওই ব্রাহ্মণবাড়িয়ার আলেমের সংখ্যাও বেশি, আল্লাহওয়ালার সংখ্যা কোনো অংশে কম না। আজকে জুমার সালাতে যাইয়া দেখেন, হয়তোবা আমার এই মসজিদে যেরকম আগে ভাগে আসে কিছু কিছু মুসল্লি, সেখানে তার চেয়েও আগে আসে। অথচ ওই এলাকায় দেখেন 1 এপ্রিল আশুগঞ্জের বড়তল্লা গ্রামে, আবার 1 এপ্রিল নাসিরনগরের আপনার ফকিরদিয়া গ্রামে, 4 এপ্রিল কসবা জেলার বাহাদুরপুর গ্রামে, আবার একই দিনে 4 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের ভাদুপুর দক্ষিণ পাড়ায়, 5 এপ্রিল সুরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমান্দপুর ও বড় উসরা গ্রামে, 12 এপ্রিল নবীনগর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের থানাকান্দি গ্রামে। এগুলি তো ধরেন প্রতিদিন, প্রত্যেকটার মধ্যে যেখানে কলিশন হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, মারামারি, 2 গ্রাম মিলে, এবং সেখানে 50 এবং ন্যূনতম যে সংখ্যা আছে 30 জন আহত, 1 জন নিহত, আর হাত পা কাটাকাটি, চোখ উপড়ায় ফেলা, এগুলো তো আছেই। আমরা যদি রমজান থেকে যদি শিক্ষা আমরা নিয়ে থাকি, আপনি যে দেখবেন, তাদেরকে পরীক্ষা করবেন, প্রশ্ন করে দেখবেন, তুমি কি রোজা 30টা রাখছো কিনা, দেখবেন যে না, খালি কি 30টা, আরো বেশিও রাখছি। ওমা তাহাজ্জুদ ছেড়ে দেয় নাই, মানুষকে ইফতার করাইছেন, নিজে ইফতার করছেন, জাকাত ফিতরা সবই দিছেন,
কিন্তু মাগার ঝগড়া বিবাদ ছাড়তে পারেন নাই। তো ঝগড়া বিবাদ এমন এক বিধ্বংসী, ইবাদত বিধ্বংসী, আমল বিধ্বংসী কাজ, যেই কাজটা করলে আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। এই ঝগড়া বিবাদ কি আর এমনিতে এমনিতে হয়? প্রথমে গীবত দিয়ে শুরু হয়। আমি তো বলি প্রায়শই, গীবতের ঋণ এমন এক ঋণ, যে ঋণটা টাকার ঋণের চেয়েও অনেক বেশি মারাত্মক। যে টাকার ঋণ নিয়ে মারা যায়, ঋণ পরিশোধ করে না, যুদ্ধের ময়দানে শহীদ হলেও জান্নাত তার ভাগ্যে জোটে না। আমি বলি টাকার ঋণের চেয়েও মারাত্মক ঋণ হলো গীবতের ঋণ। কারণ সম্ভাবনা আছে টাকার ঋণ পরিশোধ করার সুযোগ বা ফুরসত আপনি পেতে পারেন, কিন্তু গীবতের ঋণ কিভাবে আপনি পরিশোধ করবেন? গীবতের আপনি এত এত মানুষের গীবত করেছেন, এখন তার কাছে মাফ চাওয়া ছাড়া, ক্ষমা নেওয়া ছাড়া কোনো গত্যন্তর নাই। এজন্য বলা হয় আল গীবাতু আশাদ্দু মিনাল কাতাল। মানুষকে হত্যা করা যেমন অপরাধ, তার চেয়ে বড় মারাত্মক অপরাধ হলো গীবত করা, কারো পিছনে সত্য কথাই তার পিছনে বলা। গীবত মানে এরকম নয় যে মিথ্যা কথা তার পিছনে বলা, না, সত্য কথা, সত্য ঘটনা কারো পিছনে এমন বলা যেটা বললে তিনি অপছন্দ করবেন, অখুশি হবেন। একজন প্রকৃত ঈমানদার, আল্লাহতে বিশ্বাসী, রাসূলকে ভালোবাসেন, দিন মেনে চলেন, বুকে হাত দিয়ে বলেন দেখি, একজন দুইজন ইল্লা মাশাআল্লাহ কিছু হয়তো থাকতে পারেন, তো ম্যাক্সিমাম আমার মনে হয় গীবত থেকে কি আমরা মুক্ত হতে পেরেছি? রোজা আমাদের কি কাজে আসবে? এই রোজা তো কোনো কাজেই আসবে না। যারা গীবত, সমালোচনা, পরনিন্দা করে, হাসর ময়দানে নামাজের পাহাড় পরিমাণ আমল, জাকাতের পাহাড় পরিমাণ আমল, সাদাকার পাহাড় পরিমাণ আমল, আসমান থেকে গেছে এই রকম রোজার আমল নিয়ে উঠবে, কিন্তু গীবত করেছে মানুষের, জাহান্নাম ছাড়া তার কপালে আর কোনো গত্যন্তর নাই। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে যাবার কারণ কি? তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। ওই যে চায়ের দোকানে, ওই যে অমুক বাসায়, ওই যে অমুক অফিসে, ওই গাছতলায়, ওই পুকুর পাড়ে, অমুক নির্জনে, অমুক মাঠে বসে বসে যারা গীবত করত, আমি সহযোগী ছিলাম। সহযোগিতা দুইভাবে, হয় নিজেও গীবত করেছি অথবা অন্যে গীবত করেছে, তার মৃত ভাইয়ের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আমি সেটা দেখছি বসে বসে আর শুনছি। এই জন্য আজকে আমি সাকার নামক জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা গীবত ছেড়ে দেই, বলেন না? আমরা গীবত পারবো তো ইনশাআল্লাহ? পরনিন্দা আমি আরো বলি, আরো সহজভাবে শক্ত ভাষায় বলি, গীবত আপনি পরিত্যাগ যদি করতে না পারেন, এই নামাজ রোজা কোনো কাজে আসবে না। আলেম ওলামারা এখানে আছেন, গীবতকারীর গন্তব্য জাহান্নাম ছাড়া আর কোথাও না। এবার আপনি যত বড় মুসল্লি হন, যত বড় ইমাম হন, যত বড় শায়েখ হন না কেন, আর যত বড় নেতাই হন না কেন, আর যত বড় কর্মী হন না কেন, আপনি তুচ্ছ মানুষও যেই হোক, গীবত করলেন তো জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রোজা আমাদেরকে ঢাল দিয়েছে একটা, রোজা আমাদেরকে একটা ঢাল দিয়েছে, কোনো বিপদ আসলে ঢাল দিয়ে মোকাবেলা করবার জন্য। এখন আমাদেরকে আল্লাহ তাআলা যেমনি দুটি চোখ দিয়েছেন, কোনো কিছু চোখের মধ্যে মনিতে এসে পড়তে লাগলে আমরা সাথে সাথে ওই যে ঢাল ব্যবহার করি, দুটা পাতা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন চোখে খুব কদাচিতই কম জিনিস পড়ে, চলতে ফিরতে কত ধুলাবালি, কত কণা, কত কিছু, চোখে কয়টা জিনিস পড়ে? খুবই কম। কেন? আল্লাহ তাআলা প্রোটেক্টর, শিল্ড দিয়েছেন, সেটা হলো চোখের দুটা পাতা। যখনই হারাম কিছু দেখবে, ইমানদার তাৎক্ষণিক ওই পাতা বন্ধ করে দেওয়ার কথা। রোজা আমাদেরকে তেমন ঢাল দিয়েছে। ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা তো ঢাল স্বরূপ।
ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমের। রোজাদার মন্দ কথা বলে না, রোজাদার অশ্লীল শব্দ চয়ন করে না, রোজাদার গালমন্দ করে না, রোজাদার অশ্লীল বেহায়াপনায় মেতে উঠে না। আজকে অশ্লীলতা, বেহায়াপনা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পরিমণ্ডলের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, দেয়ালে, পোস্টারে, প্লাকার্ডে, সব জায়গায় অসভ্যতার অসভ্যতা। কোনো অ্যাড দিয়েছে, সেখানেও বেগানা নারীর ছবি, অর্ধ উলঙ্গ নারী। গাড়ির সাথে মহিলার সম্পর্ক কি? ওইখানে তো একটা পুরুষ দিয়ে অ্যাডটা দেওয়া যেত, কিন্তু না, নতুন কোনো গাড়ি লঞ্চ করলে সেখানে মহিলার অর্ধ উলঙ্গ ছবি। যে কোনো জায়গায় একটা বিজ্ঞাপন দিবে, সেখানে মহিলা। আর এরা তো সম্মানের পাত্র। এদেরকে আমরা কি বলা হয়, সমান অধিকার দিতে গিয়ে এদের যে ন্যূনতম অধিকার ইসলাম দিয়েছে, সেই অধিকার পর্যন্ত আমরা ছিনিয়ে নিচ্ছি। এটা আমরা বুঝি না, খেয়াল করি না। নারীরা হলো মাখনুন, তারা সুরক্ষিত। আপনার সবচেয়ে দামি মূল্যবান সম্পদকে আপনি উন্মুক্ত রাখেন না, খোলা ময়দানে ফেলে রাখেন না, লোকের গোছরে রাখেন না, অগোছরে রাখেন, অন্ধর মহলে রাখেন, একেবারে আপনি তালাবদ্ধ করে রাখেন। কারণ এটা আপনার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। নারী তো তার চেয়ে বড় মূল্যবান সম্পদ, যার কোনো মূল্যই হয় না। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে দিকে তাকাবে, যত খনি, জহর, রত্ন, মণি মুক্তার দিকে তাকাবে, তার চেয়ে মহা বেশি গুণ মূল্যবান হলো আমাদের ঘরের, আমাদের নারীর, আমাদের মা বোনেরা। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমাদের মা বোনেরা। আপনি আপনার টাকা পয়সার সম্পদকে মানুষের কাছে রাখেন না, মানুষের নজরের বাইরে রাখেন, আর আপনার সবচেয়ে বড় মূল্যবান সম্পদকে আপনি বেহায়াপনার জন্য ঘর থেকে বাইর করে দেন। কিসের শিক্ষা আমরা নিয়েছি? রোজা থেকে। আর বেহায়াপনাকে স্বাভাবিক করে দেওয়ার জন্য এখন তো কত মিডিয়া, রমজানের শেষ দশক থেকে শুরু হয়, রমজানের জন্য কি বলা হয়, ঈদের বিশেষ প্যাকেজ, সিরিজ নাটক, সিরিজ সিনেমা, সিরিজ কি বলা হয়, নাটিকা। মানে রমজান শেষ হবার আগেই আপনাকে আগে ভাগেই মেসেজ দিতেছে, এটার পর এটা, এটার পর এটা আসবে। কি মারাত্মক রূপ ধারণ করেছে এখন। এক সময় মিডিয়াতে কাজ করার জন্য নারী চরিত্রের অভিনেতা অভিনেত্রী পাওয়া যেত না, পুরুষরা নারী সেজে ওই সময় অভিনয় করতো। আর আজকে এখন পুরুষ লাগে না, নারীরাই পুরা নাটক নাটিকা চালায়। এটাকে আমি তাদেরকে ছোট আর খাটো করছি না, না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এই যে ট্রান্সজেন্ডার ইস্যু, রূপান্তর নাটক পর্যন্ত তৈরি করা হয়ে গেছে আমাদের দেশে, আপনারা তো জানেন। হ্যাঁ, রূপান্তর নাটক তৈরি করেছে। সে নিজেকে শরীফ শরীফা নিজেকে জ্ঞান করে, তার মূল চরিত্রই হলো এটা। সে বিয়ে করবে না, কারণ সে পুরুষ না, সে নিজেকে নারী দাবি করে। এটা কি নতুন ইস্যু? এটা তো শুরু করেছে আপনাকে ওই যে আপনার সিলেবাসের মধ্যে দিয়েছে শরীফ শরীফা, সেখান থেকে শুরু করে নিয়ে এসে আপনার সন্তানেরা বইতে পড়েছে, পড়ার পরে এখন মিডিয়ার সামনে দেখবে এটাই তো শরীফ শরীফা। ছেলে তো সবকিছুই ঠিক আছে, সমস্যা কোথায়? আমার দেহ, আমার শরীর, আমার মন, আমি যেভাবে মন চাই সেভাবেই করব। আপনাকে কিন্তু বাস্তবে শিখিয়ে দিচ্ছে, খাওয়ায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আপামর জনতা, মুসলিম তৌহিদি উম্মাহ এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সাইবার বা সামাজিকভাবে বয়কট করার কারণে এটা এখন বয়কট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা সমাজের মাঝে ফাহেসা ছড়িয়ে পড়ুক এটা মহব্বত করে, পছন্দ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলছেন? সূরাতুন নূর 19তম আয়াতে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা এটা মহব্বত করে, পছন্দ করে, ভালোবাসে, যে আমি প্রডিউসার আছি, আমি ডিরেক্টর আছি, অথবা আমি স্পন্সর আছি, আমি চাই সমাজের অবক্ষয়গুলি, সমাজের পচনগুলি,
সমাজে ফাহিশা মন্দ কাজগুলি ছড়িয়ে যাক, বেহায়াপনা বেলিল্লাপনা মানুষের মাঝে ছড়িয়ে যাক, এটা যারা চায় আল্লাহ তাআলা বলছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কোথায়? পরকালে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরপরে আল্লাহ বলছে দুনিয়াতে এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি এটা বিশ্বাস করেন? আপনি ইমানদার হলে কোরআনের এই আয়াতে অবশ্যই আপনি বিশ্বাস করবেন, যারাই এই সমাজে মন্দ প্রচলন করবে, বেহায়াপনা অসভ্যতাকে ছড়িয়ে দিবে, আল্লাহর কসম দায়িত্ব নিয়ে বলি, কোরআনের সূরা নূর 19তম আয়াত বলছে এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন, কঠিন আযাব দিয়ে পাকড়াও করবেন, আখিরাতে তাদের জন্য আযাব রয়েছেই। আমরা অনেক সময় মনে করি এই এত অপরাধ করছে, এত অসভ্য বেহায়াপনা করছে, সেঞ্চুরি পর্যন্ত করছে, এরপরে তো কই আল্লাহর আযাব তো আসে না, বরং তাকে তো আরো পুরস্কৃত করা হয়। আছে না? একদল আছে শুধু অন্যায়ের পর অন্যায় করেই যাইতেছে, তার বিরুদ্ধে কোনো ধরনের আসমানি কোনো গজব তো আসে না, দিন দিন তো উন্নতি হইতেছে। আমাদের একটা আশা থেকে, এটা হলো মানবিক চরিত্র, যে আমার সাথে এখন জুলুম করছে তাৎক্ষণিক আমি তার বদলা চাই। তো আল্লাহর চরিত্র এরকম না। এই জন্যই আপনি মানুষ, আল্লাহ আল্লাহ। আল্লাহ মানুষকে অবকাশ দেন, 4টা স্টেজ, 3টা অতিক্রম করার পরে ৪র্থ স্টেজে হলো আল্লাহু আজিজুন যুনতিকাম। ৪র্থ স্টেজ হলো আল্লাহর মহা প্রতিশোধ। তিনি মহা প্রতিশোধ পরায়ণ হয়ে যান ওই সময়। এর আগে 3টা ধাপ আল্লাহ পার করেন, সুবহানাল্লাহ। এই জন্য তিনি রহমান। আর আমরা তাৎক্ষণিক আরেকজনের গজব ধ্বংস কামনা করি, তাৎক্ষণিক মাইরা প্রতিশোধ নিতে চাই বলেই আমরা মানুষ। মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকায় দেখেন, 4টা স্টেজ আছে আল্লাহ জালেমকে পাকড়াও করার জন্যে। যারা সমাজের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দেয় তাদেরকে পাকড়াও করার জন্য 4টা স্টেজ আল্লাহর মূলনীতির মধ্যে আছে। প্রথমটা হলো মারহালাতুল ইমহাল, 2 মারহালাতুল ইস্তিদরাজ, 3 মারহালাতুত তাযয়িন, 4 মারহালাতুল আখযি ওয়াল ইন্তিকাম। এই 4টা স্টেজ। প্রথম স্টেজ হলো মারহালাতুল ইমহাল। আল্লাহ বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। যখন দেখেন কোনো জালেম, কোনো ব্যভিচারকারী, কোনো অসভ্য মানুষ সমাজে কোনো বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ তাকে অবকাশ দেন যেন বান্দা ফিরে আসে। তাৎক্ষণিক বদলা নেন না, পাকড়াও করেন না, সুযোগ দেন তাকে। মারহালাতুল ইস্তিদরাজ। এরপর আল্লাহ বলছেন আমি তো আগেই তোমাকে বলেছি ইন্না কাইদি মাতিন, আমার কৌশল অত্যন্ত সূক্ষ্ম, খুব কঠিন, মজবুত। আমি আল্লাহ কৌশল করি, আমি আল্লাহ কৌশল করি, তাৎক্ষণিক পাকড়াও করে ফেলি না। বললেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। সেকেন্ড স্টেজ আল্লাহ বলছেন যখন দেখেন সে এখনো ফিরে আসে নাই, তওবা ইস্তিগফার করে নাই, আল্লাহ বলছেন আমি ধীরে ধীরে তাকে পাকড়াও করি। কোন দিক থেকে পাকড়াও করব বা করি এটা সে কল্পনাও করতে পারে না। হয়তো আপনি সরাসরি কারোর উপর জুলুম করেছেন, হয়তো এখনই বদলা হচ্ছে না, অন্য কোনোভাবে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করে বসে আছেন, আপনি টেরও পান না। আপনি মনে মনে ভাবছেন যে আরে আমি তো এর ক্ষতি করছি, কিছুই তো হয় নাই, কিন্তু আপনার যে অন্য দিক থেকে মহা ক্ষতি হয়ে গেছে। আল্লাহ বলছেন সানাস্তাদরিজুহুম, এভাবেই আমি ধীরে ধীরে পাকড়াও করি, লা ইয়ালামুন, কিভাবে পাকড়াও করি তারা বুঝতেও পারবে না। এখানে নদী অথবা পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরেন নাই, আসেন নাকি এরকম কেউ? এই অভিজ্ঞতা নাই? আছে। খুব লোভনীয় সুগন্ধিযুক্ত খাবার দেয়া হয়, দেওয়ার পরে ফেলে রাখে, তাকায় দেখে যে ওই যে উপরে কি যেন থাকে, হ্যাঁ হ্যাঁ ওই তো সুবা, সুবা বলে না, সুবা। দেখবেন ওই যে মাছ ধরার জন্য ফেলছে, সুবাটা একবার নিচের দিকে যায় যায়, কিন্তু যে বড়শি বাইতেছে ও কিন্তু ধরে না, দেখতেছে যে ওইটা কি খোঁটাইতেছে, খোঁটাইতে তো বলে নাকি, খোঁটাইতেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে। এটা হলো কি, প্রথমে বড়শি দিয়েছে, লোভনীয় খাবার। এই জন্য ইবলিস কলে ওয়াজাইয়ানা লাহুম আমালাহুম ওয়াজাইয়ানা লাহুমুশ শায়াতানু আমালাহুম।
থার্ড স্টেজটা হলো যখন ও প্রথমে অন্যায় শুরু করছে, আল্লাহ অবকাশ দিয়েছেন যে বান্দা ফিরে আয়, এরপরে ফিরে আসতেছে না, অপরাধের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এবার অন্য কোনো একটা ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, পাকড়াও করেন, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে, অন্য কোনোভাবে, সরাসরি এটা দিয়ে নয়। এরপরে থার্ড হলো ওই যে বর্ষির মতো করে আল্লাহ ফেলে তো রাখছেন প্রথমেই, তিনি বলেন ইন্না কাইদি মাতিন, আমি তো বর্ষি ছেড়ে দিয়েছি, আমি যে তোমাকে পাকড়াও করবে এটা কিন্তু মনে রাখবে খুব কঠিন, একবার ধরলে তুমি আর ছাড়া পাবে। যদি যে প্রথম খোটের সাথে সাথে টান দিত, মাছ আসতো, হয়তো মাছের মুখটা ছিঁড়ে যাইতো, মাছটা আসতো না। বর্ষি ফেলে রাখছে, ওয়াযায়্যানা লাহুম আ'মালাহুম ওয়াযায়্যানা শায়াতানু লাহুম আ'মালাহুম, শয়তান ওইখানে এসে এটাকে সুশোভিত করে, যে পাপের উপরে আছে বান্দা ওই পাপটাকে আরো মজা করে সুন্দর করে দেখ, আর কিছুই তো হইতাছে না, আমার এখন আর টাকা একে, আমি তো সব কিছু করি, হর্তাকর্তা আমি, আমারে কোনো কিছুতে পাবে না। ইভেন মাঝে মাঝে তো এটাও আমরা বলি, আমাদের অনেকে বলে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে মোকাবেলা করার, আছে না এরকম বলে না? ওই টাইটানিক জাহাজের মালিকও এরকম বলছিল, পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে ডুবাইয়া দেয়ার, মনে হয় ডুবে নাই। হ্যাঁ, বরফের ভারে সইতে পারে নাই। আল্লাহ বলছেন ওয়াযায়্যানা লাহুমুশ শায়াতানু আমালাহুম, শয়তান তাদের এই কাজকে সুন্দর করে। এবার ওই যে বর্ষি ডুবতেছে, যখন ভালোভাবে ডুবছে আর উঠে না, ওই যে সুবা ডুবছে তো ডুবছে আর উঠে না, তখন কি আর ও ঘুমায় বসে বসে? তখন মারে হ্যাঁচকাইয়া টান, না তখন এমন টান মারে, মাছ তখন পানিতে নাকি ডাঙায়। এবার আল্লাহ তাআলা বলছেন মারহালাতুল আখযি ওয়াল ইনতিকাম, লাস্ট স্টেজ হলো আমি আল্লাহর, সেটা এমন পাকড়াও আমি করি, আমি প্রতিশোধ নিয়েই ছাড়ি, আমার পাকড়াও খুবই কঠিন। তিনি বললেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আমি এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত তাকে অবকাশ দিয়েছি, তাকে আমি বহুভাবে বুঝিয়েছি, বহু ক্ষতি দিয়ে আমি তাকে বুঝিয়েছি এটা অন্যায়, এটা ঠিক নয়, সে যখন ফিরে আসে নাই, এরপর আল্লাহ বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, সে তার কাজের উপরে খুশি আছে, আনন্দ চিত্তে সে এই তার পাপ কাজ করে যাচ্ছে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ তাআলা তাকে পাকড়াও করি। আর আমি আল্লাহ যখন তাকে পাকড়াও করে, সূরা আনআমের এই ৪৪তম আয়াত বলছেন, তখন আর এই পাকড়াও থেকে ছুটার কোনো সুযোগ নাই। এই জন্য আজকে এই পৃথিবীর বুকে যারাই যত জুলুম, নির্যাতন, অপরাধ, মানুষের ক্ষতি সাধন করছে, সমাজের মাঝে বেহায়াপনা, সুন্দর এই সমাজটার শান্তি বিঘ্ন করছে, তারা এটা ভাবার কোনো সুযোগ নাই যে তারা এইভাবে পার পেয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের জীবদ্দশায় পৃথিবীতে তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তো দেবেনই, পরকালে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাস আমরা পেয়েছি, নানান প্রশিক্ষণ আমরা এই মাস থেকে নিয়েছি। এই মাসটাকে আমরা ভুলে না যাই, এই প্রশিক্ষণগুলি এক জুমায় বলে শেষ করা যাবে না, এই প্রশিক্ষণগুলিকে আমাদের চর্চায় রাখা দরকার। প্রশিক্ষণগুলোর মধ্য থেকে অন্যতম প্রশিক্ষণ আমরা পেয়েছি সহমর্মিতা। আমরা সহমর্মী ছিলাম, সিম্প্যাথেটিক হওয়ার চেয়ে ইমপ্যাথেটিক হওয়ার প্রতি আমরা মনোনিবেশ বেশি করেছি। আমরা ভেবেছি অন্যের দুঃখ নিজের দুঃখ, অন্যের ব্যথা নিজের ব্যথা, অন্যের না খেয়ে থাকার জঠর জ্বালা নিজের জঠর জ্বালা অনুভব করেছি। এই জন্যই তো ইফতারের সময় ভাগাভাগি করে খেয়েছি, সাহারির সময় ভাগাভাগি করে খেয়েছি, আমরা ফিদিয়া দিয়েছি, আমরা কাফারা দিয়েছি, সাদাকা দিয়েছি, যাকাত দিয়েছি, ইভেন ফিতরা পর্যন্ত আমরা দিয়েছি। ফিতরা না দিয়ে ঈদগাহে পর্যন্ত আমরা আসি নাই। সহমর্মিতা দেখিয়েছি, দুস্থ মানুষদের নতুন পোশাকের ব্যবস্থা করে দিয়েছি, ঈদের দিনে ভালো খেতে পারে এই জন্য খাবারের ব্যবস্থা করেছি। এই যে রাস্তায় দুই ধারে যত গরিবকে দেখেছি আমরা, হাত পেতেছে, কোনো তাদের আর্থিক অবস্থা যাচাই বাছাই করা ছাড়াই অকাতরে আমরা তাদেরকে দিয়েছি। আমি নিজেকে বা আমরা নিজেদেরকে তাদের স্থানে দাঁড় করিয়ে তাদের অভাব, অনটন, যন্ত্রণা আমরা বুঝার চেষ্টা করেছি। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েছি রমজানে, কোরআন তেলাওয়াতও করেছি, বহু খতম আমরা দিয়েছি, তারাবিহের সালাত আমরা কখনো ছেড়ে দেই নাই, আমরা অতিথি পরায়ণ ছিলাম, মানুষকে খাইয়েছি, আল্লাহর ঘরে দিয়েছি, সব কাজ করেছি। মাগার
আমার বাবা মায়ের কথা আমি ভুলে গিয়েছি। ঈদের দিনের কথা আপনারা জানেন, সাভার একটা ওল্ড চাইল্ড হোম কেয়ার আছে না? আমি কালকে রাতে দেখছিলাম যে চ্যানেল আই, চ্যানেল 24, সময় টিভি, আরও বেশ কিছু চ্যানেল প্রতিবেদন করতে গিয়েছিল ঈদের দিনে তারা কেমন আছে। ঈদের দিনে সেলিম মাস্টারের ইন্টারভিউ নেওয়া হয়েছে, যিনি 35 বছর ধরে শিক্ষক ছিলেন। তার দুইটা মেয়ে, দুইটাকে বিয়ে দিয়েছেন, ভালো ভালো ঘরে শিক্ষিত করেছেন। বাবা শিক্ষক ছিলেন 35 বছর, রিটায়ারমেন্টে গিয়েছেন, 42 লক্ষ টাকা পেনশন পেয়েছিলেন। পেনশন পাওয়ার পরে বাবা অসুস্থ, ডাক্তারি সার্টিফিকেট নিয়ে আসছে ভুয়া, বাবার এই এই সমস্যা হয়েছে, এখন আপনার চিকিৎসা করা লাগবে। চিকিৎসা করতে তো টাকা লাগবে অনেক, আপনি যে পেনশনের টাকা পাইছেন 42 লাখ টাকা, ওইটা দেন। দুই মেয়ে ওইটা পাওয়ার পরে ভাগ করে দুই মেয়ে নিয়ে গেছে, বাবাডারে ফালাইয়া চলে গেছে। কোথায়? চট্টগ্রামে বাইজিদ বোস্তামি যে মাজার আছে, ওই মাজারের সামনে বাবারে দুই মেয়ে রেখে ফালাইয়া দিয়া চলে গেছে। ওই দুই মেয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, নিজেই রোজা রাখছে, সময় মতো ইফতার করছে, ভোর রাতে সাহারি করছে এবং আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে পর্যন্ত দোয়া করছে। এমনও তো হতেও পারে বাবার সুস্থতার জন্য দোয়া করছে, অথচ বাবার ঈদটা কাটছে কোথায়? বৃদ্ধাশ্রমে। আরেকজনের গল্প বলি, ঈদের দিনের কথা। 58 বছর বয়সী ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইমান আলী, আপনারা এগুলি জানেন, মিডিয়াতে সার্চ দিয়ে দেখবেন। আমার সময় শেষ। তিনি এখন বৃদ্ধাশ্রমে আছেন। ছেলেকে 30 লক্ষ টাকা খরচ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়েছেন। তারও দুই মেয়ে, একটা ছেলে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়েছেন ছেলেকে, দুইটা মেয়ে। তিনি ঈদ কাটাইছেন বৃদ্ধাশ্রমে, সাভার। তাকে রিপোর্টার প্রশ্ন করলো, আপনার দুঃখ কোথায়? তিনি বললেন, আমার দুইটা দুঃখ জীবনে রয়ে গেছে। একটা হলো আজ থেকে 14 বছর আগে আমার স্ত্রী মারা গেছে, আমি আর দ্বিতীয় বিয়ে করি নাই। এটাই হলো জীবনের সবচেয়ে বড় দুঃখ এবং প্রথম ভুল। তার বাকি কথা আমরা বুঝে নিতে পারি, যদি আজকে স্ত্রী থাকতো তাহলে তাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। আমরা যারা অ্যাডাল্ট হয়ে যাই, ইসলামে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। বার্ধক্যে গিয়ে অথবা পরিণত বয়সে গিয়ে অথবা এখনো শারীরিক সামর্থ্য আছে ওই অবস্থায় গিয়েও যদি স্ত্রী মারা যায়, ছেলেরা মেয়েরা প্রতিবেশী পরিবেশ আমাদেরকে বাধ্য করে বিয়ে না করতে, অথচ ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে। আর কি হয় শেষ পর্যন্ত? তিনি বললেন, আমার একটা ফ্ল্যাট নিজের কেনা ছিল, ওই ফ্ল্যাটটা আমার ছেলে বিক্রি করে ফেলছে। কি কাজে? ছেলের সন্তান হয়েছে, তাকে আকিকা করানোর জন্য আমি ওই যে আর্মি স্টেডিয়ামের ওইখানে যে আয়োজনা অনুষ্ঠান হয়, সেখানে 1.5 লক্ষ টাকা একদিন ভাড়া করে আকিকার অনুষ্ঠান পর্যন্ত আমি করেছি। আমার ছেলের ধানমন্ডিতে 4টা বাড়ি আছে, 4টা বাড়ি, কিন্তু একটা ফ্ল্যাটে থাকার মতো আমার জায়গা হয় নাই। দ্বিতীয় ভুল কি করলেন? দ্বিতীয় ভুল হলো ধানমন্ডিতে বড় লোকের মেয়েকে আমি বিয়ে করিয়েছি আমার ছেলেকে। আমি দিনদারিতে দেখি নাই, সম্পদ দেখেছি। ছেলেকে একমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্টের এই ছেলেকে আমি বিয়ে করিয়েছি বড় লোকের মেয়েকে, তাই আজকে আমার এই অবস্থা। আরেকজনের কথা বলি, তিনি লালমাটিয়া, এই যে আমাদের লালমাটিয়া আরাফাত ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল। 31 বছর ধরে এখনো তিনি বৃদ্ধাশ্রমে আছেন। 87 বছর বয়স, 31 বছর বৃদ্ধাশ্রমে তিনি আছেন। রিপোর্টার তাকে প্রশ্ন করলো, আপনি বাসায় যান না কেন? বাসায় কি কেউ নাই? বললো যে না, আছে, আমার ছেলে মেয়ে 3জন নাকি 4 জনের কথাই বললেন। ও, আমার 3 মেয়ে 1 ছেলে, আমার 3 মেয়ে 1 ছেলে, ইভেন আমার স্ত্রীও জীবিত। তো কেন আপনি সেখানে যান না? বলেন, আমি বহুবার তাদেরকে বলেছি নেওয়ার জন্য। আমি কিনেছি ফ্ল্যাট, যে ফ্ল্যাট আমার নিজের টাকা পয়সা দিয়ে রক্ত জমিয়ে কিনেছি,
ওই ফ্ল্যাটে নাকি আমার জায়গা হয় না, আমার নাকি থাকার জায়গা নাই সেখানে, আমার স্ত্রী থাকে সেখানে, আমার মেয়েরা এবং ছেলে থাকে সেখানে, আমার থাকার জায়গা নাই। ওয়াইফও জীবিত। বলেন এই রোজা আপনি অন্যকে ইফতার করিয়েছেন, যাইয়া দেখেন তিনি সবচেয়ে, হয়তো তার পরিবারে কেউ হয়তো সবচেয়ে বড় দানশীল ওই এলাকার লোকেরা তাকে দানশীল হিসেবে জানে, হয়তোবা তার ঘরে শুক্রবারে অথবা ঈদের দিনে কিংবা রোজাকালীন ইফতারের সময়, সাহারির সময় ওই এলাকার ইমাম খতিবকে দাওয়াত দিয়ে খাইয়েছে, আর বড় মুনাজাত, এক মুনাজাত দিয়ে জান্নাতে পার করে দেওয়ার জন্য। বাবার সাথে এই আচরণ। অথচ সহমর্মিতা আমরা দেখিয়েছি দূরের মানুষের প্রতি সবচেয়ে বেশি, আল্লাহর পরে। ইভেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরেও তিনি প্রাধান্য দিতেন প্রত্যেকের মা এবং বাবাকে। সাহাবী এসে প্রশ্ন করলেন, আবু হুরায়রা, মা হুয়া আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হকদারকে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, তিনি বলতে পারতেন আমি সবার উপরে, তিনি সেটা বলেন নাই, বললেন তোমার মা। এরপরে সাহাবী মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলছেন, সাহাবী আশা করছেন আল্লাহ রাসূলের কথা বলবেন। সেকেন্ড টাইম প্রশ্ন করলেন, তখনও বললেন তোমার মা। থার্ড টাইম তোমার মা। ফোর্থ টাইম তাও আল্লাহ রাসূলের নাম নয়, তোমার বাবা। আল্লাহর পরে আল্লাহ তাআলা যাদের অনুগত হওয়ার কথা বলেছেন তারা হলো মা বাবা। ঈদের দিনে মা বাবার খবর নাই, আর আমরা দুনিয়ার সবচেয়ে বড় মুত্তাকি মুসল্লি হয়ে, নামাজি রোজাদার হয়ে আল্লাহর কাছে আমরা কি যেন প্রতিদান পাওয়ার জন্য ঈদগাহে চলে আসছি। ছেড়ে দিন এগুলি, মা বাবার সাথে উত্তম আচরণ করুন। আমি দায়িত্ব নিয়ে বলি, যারা মা বাবার অবাধ্য, আপনি সারা জিন্দেগি এক সেজদা দিয়েও কাটায় যদি দেন, সেজদারত অবস্থায়ও যদি আপনার মৃত্যু হওয়া লেখা থাকে তকদিরে, আল্লাহর কসম দায়িত্ব নিয়ে বলি, আপনার মরণের সময় কালেমা নাসিব হবে না, যদি আপনি মা বাবার সাথে ভালো আচরণ না করেন, মা বাবাকে নিজের চেয়ে বেশি মূল্যায়ন না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা রমাদানের শিক্ষাগুলি যেন আমরা ভুলে না যাই, আমাদের বাস্তবিক জীবনে যেন এগুলিকে আমরা প্রতিপালন করি এবং লালন করে নিজেরা ধারণ করি, এই চেতনা যেন আমরা সমাজের মাঝে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান পরবর্তী সময়গুলি রমজান থেকে পাওয়া লব্ধ প্রশিক্ষণ অনুযায়ী অতিবাহিত করার, বাস্তবে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।